বাংলাদেশ সরকার ইলিশ সরবরাহ বন্ধ করলেও ভারত কিন্তু ডিম এবং পেঁয়াজের যোগান দিয়ে যাচ্ছে বাংলাদেশে। অর্থাৎ ভারত ভীষণ মাত্রায় চাইছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান প্রকল্পগুলো যেন বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে ভবিষ্যতেও এগিয়ে যায়। সীমান্ত হত্যা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে একাধিক মন্তব্য এবং বিতর্কিত বিষয় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই যেন জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। কিন্তু অতীতে করা এমন কিছু প্রকল্প আছে যার ফলে বাংলাদেশ সরকারকে আগামী ২-৩ বছরের মধ্যে গভীর অর্থ সংকটে পুনরায় ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। আপনারা জেনে অবাক হবেন, রেলের ৬ প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার ভারত থেকে নিয়েছে প্রায় ১৫,০০০ কোটি টাকার ঋণ, যা আগামী ৫ বছরের মধ্যেই কড়া কিস্তিতে মিটিয়ে দিতে হবে ভারতকে। কিন্তু সেই প্রকল্পগুলোর অবস্থা কি? আর যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ৬ প্রকল্পের মধ্যে শেষ ১০ বছরে শেষ হয়েছে মাত্র একটি প্রকল্প, এবং প্রকল্পের পাশাপাশি রেল ঘটিত উন্নতিকরণের জন্য একাধিক বিষয়ে ভারত সরকার কিন্তু বাংলাদেশকে বহু ক্ষেত্রে সাহায্য করেছে। কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ ভারত থেকে নেওয়া এই ১৫,০০০ কোটি টাকার ঋণের সৎ প্রয়োগ করা। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অর্থ ভাণ্ডারের অবস্থা, তাতে রেল প্রকল্পগুলো কিভাবে শেষ করবে বাংলাদেশ, তাই এখন লাখ টাকার প্রশ্ন। আর এই সব কিছুর নেই আজকের এই প্রতিবেদন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। ভিডিওটি একটু শেষ অবধি দেখবেন এবং যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আদানি পাওয়ার থেকে ফারাক্কা ব্যারেজ, কিংবা সীমান্ত হত্যা থেকে ডম্বুর বাঁধ খুলে যাওয়ার বন্যা বিতর্ক, সাম্প্রতিককালে ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন করে একাধিক বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। মোহাম্মদ ইউনূসের সরকার গঠন হওয়ার পর ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে আগের মতো নেই তা সকলেই বুঝতে পারছেন। কিন্তু অতীতে ভারত সরকার বাংলাদেশকে বহু ক্ষেত্রে সহায়তা করেছিল, সে সামরিক শক্তি হোক কিংবা রেল প্রকল্প। ভারত সরকার বাংলাদেশকে বহু ক্ষেত্রেই কয়েক হাজার কোটি টাকা ঋণ দিয়েছেন প্রয়োজনে। এরকমই একটা ঋণ হলো ৬টি প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার ভারত থেকে প্রায় ১৫,০০০ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। সেই টাকা এখন ভারত সরকার কিভাবে ফেরত পাবেন, সেটি এখন লাখ টাকার প্রশ্ন। সেই ঋণের মধ্যে প্রায় ১৫,০০০ কোটি টাকা জড়িত থাকলেও কথা হয়েছিল বাংলাদেশ সরকার ১০ বছরের মধ্যে ৬টি প্রকল্প শেষ করবেন। বাস্তবে দেখা যায় ৬টির মধ্যে মাত্র একটি প্রকল্প তারা শেষ করার জায়গায় পৌঁছেছে। ২০১০ সালের আগস্ট মাসে ভারত সরকার বাংলাদেশকে $৮৬২ মিলিয়ন ঋণ দেয়। ২০১৬ সালের মার্চ মাসে $২ বিলিয়ন ঋণ দিয়েছিল ভারত সরকার। পরবর্তীকালে ২০১৭ সালে $৪.৫ বিলিয়ন ঋণ দিয়েছিল ভারত সরকার। অর্থাৎ ভারতীয় টাকায় সেই ঋণের পরিমাণ প্রায় ১৪,৯০০ কোটি টাকা। এই ১৫,০০০ কোটি টাকার ঋণ এবং সুদের পরিমাণ বাংলাদেশ মুদ্রায় যে টাকা দাঁড়াচ্ছে তা বর্তমানে বাংলাদেশের পক্ষে কার্যত ফেরত দেওয়া অসম্ভব। শুধু তাই নয়, রেল প্রকল্পকে উন্নত করতে ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক চুক্তিও হয়েছিল। আপনারা জানেন প্রতি বছর ভারত এবং বাংলাদেশ দুই দেশের মানুষ বহু ক্ষেত্রে পর্যটন এবং চিকিৎসা পরিষেবা, ব্যবসা ইত্যাদি কারণে গিয়ে থাকেন। ফলে দুই দেশেরই লক্ষ্য ছিল এদের মধ্যে সুস্থিত এক রেল পরিকাঠামো বা রেল যোগাযোগ মাধ্যম তৈরি করা। তার জন্য ভারত সরকার বহু ক্ষেত্রে টেকনিক্যাল দিক দিয়েও কিন্তু বাংলাদেশকে সাহায্য করেছে। আমি ২-৩টে আপনাদের বলতে পারি। দেখবেন ২০টি বোর্ড গ্যারেজ লোকোমোটিভ, এই রকমের ইঞ্জিন কিন্তু ভারত সরকার বাংলাদেশকে দিয়েছেন বহু ক্ষেত্রে। পাশাপাশি আইটি সিস্টেম ডিপ্লয় করা হয়েছিল বাংলাদেশে, যা কিনা পিএম গতিশক্তি স্কিমের আওতায় পড়ে। অর্থাৎ টেকনিক্যাল দিক দিয়ে, আইটি দিক দিয়ে, ইন্টেলিজেন্স দিক দিয়ে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের রেল পরিকাঠামো আরো সুগঠিত করার চেষ্টা করেছিল দুই দেশের সরকারই। পরবর্তীকালে এই রকম পিএম শক্তি গতির যে স্কিম ছিল, এই স্কিমের মধ্যে যে আইটি সিস্টেম ডিপ্লয় করা হয়েছিল তার মধ্যে ১৬০০ লেয়ার ইনফরমেশন বেস স্যাটেলাইটও ছিল বহু ক্ষেত্রে। লক্ষ্যটা একটাই, দুই দেশের সিগন্যালিং যে পরিষেবা, এই সিগন্যালিং পরিষেবাকে আরো উন্নতি করা। পরবর্তীকালে এই দুই দেশের মধ্যে প্রতি মাসে ১০০ কার্গো ট্রেন যাতায়াত করে।
এই মালগাড়ি বা মালবাহী যে ট্রেন তা কিন্তু প্রতি মাসে 2.66 মেট্রিক টন জিনিসপত্র কিন্তু এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়। ফলে এই মালগাড়ির আদান প্রদান দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করবে এরকমই মনে করেছিলেন দুই দেশের সরকার, যা সময়ের নিয়মে আজ প্রায় মুখ থুবড়ে পড়েছে এবং বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ মাধ্যম কিন্তু সম্পূর্ণ বন্ধ। রেল সূত্র বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কথা আমরা জানতে পারছি। ভারতীয় ঋণ বা লাইন অফ ক্রেডিটের আওতায় এই রেলের 6টি প্রকল্পের জন্য মোট খরচ ধরা হয়েছিল 14,788 টাকা। এই প্রকল্পগুলি হলো খুলনা মোংলা রেলপথ নির্মাণ, দিনাজপুরের পার্বত্যপুর থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত রেলপথ স্থাপন, বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ, কুলাউড়া এবং সাহেববাজ রেল লাইন পুনঃস্থাপন, টাকি ঢঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডবল লাইন রেলপথ ও খুলনা দর্শনা ডবল লাইন প্রকল্প। 6টি প্রকল্পের মধ্যে খুলনা এবং মোংলা যে রেলপথ নির্মাণ সেটি সবার আগে ট্রেন চলাচল শুরু করেছিল। পরবর্তীকালে এলওসির শর্তে বলা হয়েছিল প্রকল্পগুলির 75% অর্থায়ন আসবে ভারত থেকে এবং বাকি 25% দেবে বাংলাদেশ। ভারতীয় ঋণে সব প্রকল্পের অর্থ দেবে দেশটির এক্সিম ব্যাংক। চুক্তি অনুসারে 75% পণ্য সেবা ভারত থেকে আমদানি করতে হবে, বাকি 25% পণ্য সেবা ভারতের বাইরে থেকে কেনা যাবে। রেলওয়ে সূত্র বলছে, গত 5ই আগস্ট দেশে ক্ষমতা পট পরিবর্তনের পর ভারতীয় রেলের এই ঋণ অসমাপ্ত প্রকল্পগুলো অনিশ্চয়তা দেখা দিয়েছে। রেলের বিভিন্ন প্রকল্প অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাইজুল গুরুত্ব সহকারে দেখছেন বটে, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আসেনি। ভারতীয় ঋণের প্রকল্পের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সওদার গত মঙ্গলবার বিভিন্ন ক্ষেত্রে বলেন, এই প্রকল্প বর্তমানে আমরা গুরুত্ব সহকারে দেখছি। আপনারা যদি দেখেন, বগুড়া সিরাজগঞ্জ ডুয়েলগঞ্জ প্রকল্প 75 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2018 সালের 1 আগস্ট এবং মেয়াদ শেষ করা হবে ভাবা হয়েছিল 2023 সালে, যা পরবর্তীকালে 2026 সাল পর্যন্ত করা হয়েছে। 5,579 কোটি টাকার মধ্যে ভারতের ঋণ কিন্তু 3,146 কোটি টাকা। পাশাপাশি কুইলা শাহবাজ যে প্রকল্প আছে, এই শাহবাজপুর প্রকল্পের 51.94 মিলিমিটার দৈর্ঘ্য এই প্রকল্প পুনঃস্থাপন করার চতুর্থ মেয়াদ বাড়ানো হলেও এই প্রকল্প শেষ হয় 2023 সালের 31শে ডিসেম্বর। 678 কোটি টাকার এই ঋণের মধ্যে ভারত ঋণ দেবে 556 কোটি টাকা। পাশাপাশি ঢাঙ্গা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ লাইন, এখানে ভারতীয় ঋণ প্রায় 2,821 কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ দেবে 521 কোটি টাকা মাত্র। এর ফলে পার্বত্যপুর বা কাউনিয়া ডুয়েল রেজ রূপান্তর যেটা করার কথা ছিল, সেখানে ব্যয় ধরা হয়েছিল 1,663 কোটি টাকা, যার মধ্যে ভারতেরই ঋণ ছিল 1,376 কোটি টাকা। অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিপুল পরিমাণ ঋণ আদান প্রদান কিন্তু সম্পূর্ণ হয়েছে, যার টাকা এখন যদি ভারত সরকার দিতে বা নিতে চায় তা কিন্তু বাংলাদেশের কাছে অত্যন্ত কঠিন একটা বিষয় হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সফরে আসবেন কিছুদিন পর, তার আগে তারা বাংলাদেশ সফরে এসে প্রায় 100 মিলিয়ন ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক মারফত। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়াকে প্রায় 5,000 কোটি টাকা ঋণ, আদানিকে প্রায় 100 কোটি টাকা ঋণ, এর পাশাপাশি ভারতবর্ষকে কিভাবে 10,000 কোটি টাকার বেশি ঋণ দেবে এবং শোধ করবে বাংলাদেশের কাছে, তাই এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এই প্রকল্প এবং ঋণ থেকে মুক্তি পেতে পারে বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ সরকার বর্তমানে যেরকম পন্থা ধারণ করছেন, তাতে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান হওয়া কতটা সম্ভব, তাই এখন লাখ টাকার প্রশ্ন।